নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি বিস্তারিত খবর। শুরুতেই যে খবরে নজর রাখবো, নয়া পরিবহন আইনের বিরুদ্ধে ডানকুনিতে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ ট্রাক চালকদের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। জানিয়ে রাখি, টোল প্লাজার কাছে যানজটে আটকে দূরপাল্লার বাস সহ একাধিক যান। অবরোধ সরাতে সক্রিয় পুলিশ, এলাকায় ব্যাপক উত্তেজনা। ঘটনাস্থলের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, কিভাবে যানজটে আটকে রয়েছে পরপর যান, দূরপাল্লার বাস সহ একাধিক যান আটকে রয়েছে। অবরোধ সরাতে পুলিশ সক্রিয় হয়েছে, কিন্তু তার আগেই এলাকায় উত্তেজনা। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়। দুর্গা দাস, এই মুহূর্তে সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে তোমার কাছে জানতে চাইবো। দেখো, হঠাৎ করে একটা হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, যেটা আমরা কলকাতা টিভির ক্যামেরায় ধরা পড়েছিল এবং আমরা দর্শকদের দেখিয়েছি। এরপরে এই মুহূর্তে যে পরিস্থিতি, যে পুলিশের হস্তক্ষেপ এবং পুলিশের হালকা লাঠিচার্জের ফলে কিন্তু এই মুহূর্তে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে যে অবরোধ চলছিল সেই অবরোধ কিন্তু উঠে গেছে। যান চলাচল আবার স্বাভাবিক হওয়ার পথে। তার কারণ হচ্ছে যে বেশ কিছুক্ষণ ধরে তুমি জানো যে কেন্দ্রীয় সরকারের একটা আইন, যেটা এখনো পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি, সেই আইনটাকে আনা হচ্ছে, যেখানে বলা হচ্ছিল যে যদি এই ন্যাশনাল হাইওয়ের ওপর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে সংশ্লিষ্ট গাড়ির চালকের 10 বছর পর্যন্ত জেল হতে পারে অথবা 5 লক্ষ টাকা ফাইন হতে পারে। যদিও এই বিলটি এখনো পর্যন্ত আলোচনার পর্যায়েই রয়েছে এবং এই খবরের জেরেই এখানে কিন্তু আজকে সকাল থেকে হঠাৎ করে ট্রাক চালকরা মানে অসংলগ্ন ভাবে রাস্তার মাঝখানে ট্রাককে বেকাচোরা অবস্থায় রেখে ট্রাকের অবরোধ, রাস্তা অবরোধ শুরু করে। মানুষ আটকে পড়ে, দূর দূরান্তের যে বাসগুলোতে প্রচুর যাত্রী আসা যাওয়া করে তারা আটকে পড়ে। একটা বাজে পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচুর শিশুরা রাস্তায় আটকে পড়ে, তাদের খাবার জল এদিকেগুলো পাওয়া যাচ্ছিল না। ফলে ছুটে আসে বিরাট পুলিশ বাহিনী। চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে যখন বিরাট পুলিশ বাহিনী এসে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এই অবরোধকে তোলার জন্য আবেদন করা হয়, তারা তাতে কর্ণপাত করেনি। উপরন্তু তারা টায়ার জ্বালিয়ে থেকে শুরু করে তারা কিছুটা মারমুখী হয়ে ওঠে, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। তারপরেই কিন্তু পুলিশ মৃদু লাঠিচার্জ করে দ্রুত এই অবরোধকে তোলার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করে এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। প্রচুর পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা রয়েছে, রাস্তা দিয়ে যান চলাচল শুরু হয়েছে এবং যে অসংলগ্ন ভাবে ট্রাকগুলিকে সেটা একটা নির্দিষ্ট লেনের মধ্যে ঢুকিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে এবং যারা এই আন্দোলন বা এই ধরনের কাজগুলো করছিল তাদেরকে পুলিশ আটক করে তাদের সঙ্গে কথাবার্তা বলছে, জিজ্ঞাসাবাদ করছে এবং প্রয়োজনে তাদেরকে বলা হয়েছে যে তারা যদি পুলিশের কথা শুনে ন্যাশনাল হাইওয়েকে যদি স্বাভাবিক না করে দেয় তাদেরকে অ্যারেস্ট পর্যন্ত করা হতে পারে। ফলে বুঝতেই পারছো যে মানুষের স্বার্থে হঠাৎ করে এই ধরনের যে উদ্যোগ নিয়ে রাস্তা অবরোধ করা, এই কেন্দ্রীয় সরকারের আইনকে কালা আইন বলে দুম করে একটা কিছু করা এবং প্রচুর মানুষের যে অসুবিধার সম্মুখীন হওয়া, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যে মেনে নেয়নি এবং মানুষের যে জীবনের সুরক্ষা বা তাদের চলাচলের সময় বা তাদের কষ্টের কথা মাথায় রেখেই কিন্তু এই পুলিশের এই ভূমিকায় কিন্তু যথেষ্ট খুশি আমজনতা। ধন্যবাদ দুর্গা দাস। কথা বললাম আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যে ছবি আপনাদের দেখাচ্ছি কিছুক্ষণ আগের, কিছু ঘন্টা আগের ছবি, যেখানে নয়া পরিবহন আইনের বিরুদ্ধে ডানকুনি দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে পথ অবরোধ করেন ট্রাক চালকরা। তারা তাদের প্রতিবাদ দেখান এইভাবে যে টোল প্লাজার কাছে তারা পথ অবরোধ করেন এবং যানজটে আটকে থাকে বহু দূরপাল্লার বাস সহ একাধিক যানবাহন। অবরোধ সরায় সক্রিয় পুলিশ এবং তার আগে যে উত্তেজনার পরিবেশ তৈরি হয় সেই ছবি আপনাদের সামনে কলকাতা টিভির পর্দায়।